হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই তো অর্থোপেডিক ওয়ার্ডে ডিউটি করেছো, সবাই ট্রাকশানের ব্যাপারেও জানো, কিন্তু কেউ কি জানো কিভাবে রাইট ওয়েতে আমরা ট্রাকশানের যে পেশেন্টগুলো থাকে তাদেরকে আমরা কেয়ার করতে পারবো? চলো আজকে সেটাই তোমাদেরকে বলে দিই। তো সবার প্রথমে আমরা জানবো ট্রাকশান কী বা ট্রাকশান আমরা কোথায় দেখতে পাই। আমরা সবাই অর্থোপেডিক ওয়ার্ডে ডিউটি করেছি। অর্থোপেডিক ওয়ার্ড মানে যেখানে বোন রিলেটেড বা মাসেল রিলেটেড পেশেন্টগুলো অ্যাডমিট থাকে। তো সেখানে ট্রাকশান বলতে আমরা জানি কোনো পেশেন্টে যদি বোন ফ্র্যাকচার হয়ে যায় তাহলে কোনো একটা কিছু তাদের পায়ের সাথে ঝুলিয়ে দেওয়া হয়, সেটাকে আমরা বলি ট্রাকশান, যেটার মাধ্যমে পেশেন্টের বোনি ফ্র্যাকচারটা ঠিক হয়ে যেতে পারে। তো এবার কেয়ার অফ ট্রাকশানটা আমরা কীভাবে জানব? দেখো, কেয়ার অফ ট্রাকশান অনেকভাবে করা যায়, কিন্তু এটার সবথেকে ইজিয়েস্ট ওয়ে, এটাকে মনে রাখার নিয়ম হলো কেয়ার অফ এ ট্রাকশানকে আমরা ট্রাকশান হিসাবে মনে রাখবো। তাহলে হোয়াট ইজ ট্রাকশান? ট্রাকশান কি তাহলে ডেফিনেশন যেটা বললাম সেটা? একদমই নয়। তাহলে চলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি যে হোয়াট ইজ ট্রাকশান। তো সবার ফার্স্টে টি মানে হলো টেম্পারেচার মে বি ফ্রম ইনফেকশন অর fractured extremities. R for rope of traction should be hang freely. A for alignment should be maintained. C for checked with 5 P's. এবার what is 5 P? Pain, pallor, pulselessness, paralysis, paresthesia. Then T. T for type and location of fracture. I for increased fluid intake. O for overhead trapeze use. N for never touch weight to bed as well as to the floor. তাহলে এটাই হলো ট্রাকশান রিলেটেড যে পেশেন্টগুলো থাকবে বা ট্রাকশান যে পেশেন্টগুলো থাকবে তাদের কেয়ার। তাহলে ট্রাকশান পেশেন্টের কেয়ারও আমরা ট্রাকশানের মাধ্যমেই করব। এরকম আরও ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো করো এবং সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো। বাই।